পিনাকি ভট্টাচার্য দাদার অর্থে। পিনাকি ভট্টাচার্য জিরুকে বুঝায় জয় বাংলা দিয়া। আমার খুব ফেভারিট মানুষ। আল্লাহ পিনাকি ভট্টাচার্যের এই মেধাকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তারে নিয়ে এতগুলো খেদমত তুমি নিলা। এই কয়েকটা মানুষের বরকতে স্বাধীনতা নতুন করে পেয়েছি। এই মানুষটাকে তুমি ইমানের নূরে ধন্য করো আল্লাহ। আল্লাহ আমার পিনাকি ভট্টাচার্য দাদাকে তোমার দিনের জন্য কবুল করো। কত মানুষকে তুমি জান্নাত দিবে আল্লাহ। একটা মানুষকে তুমি কবুল করলে তোমার অসুবিধাটা কোথায়? আল্লাহ ইমানের জন্য তাকে কবুল করো। ইমানের জন্য তার কলিজা আল্লাহ উদার করে দাও। বাপের বাচ্চা হইলে এরকম হইলো বেডা, এই হলো বেডা। তোকে মতো এসব বেডা হইলে লাভ নাই। তোরা হইলে হিজলা, তোকে হরমোন সমস্যা, তোকে ইস্ট্রোজেন বা হরমোন নাই। তোকে হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন আর ক্রস হরমোন। এই জন্য তোরা বেডির কথা চলস। হিম্মত রাখবি পিনাকি ভট্টাচার্যের মতো। তো বুড়িয়া গেছে মোমেন ওই বেচা কিনা করে কি হয়েছে? ইমান শেষ। আবার হাজি হেদায়েতুল্লাহ হচ্ছে তাহাজ্জুদ থড়ি বাবির লগে 2:15 মিনিটে। কয়টা 15 মিনিটে? 2:30 বাজে জসিম আইস বাতিজা যারা যারা উড়েন। আল্লাহ তোর হেদায়েত করে। বুড়িয়া গা কাটছে। আমি আজকে হঠাৎ উড়িয়ে আবার ডলি হয়ে গেছি। ওই কণ্ঠটাই আল্লাহ একটু রেস্ট দিলে হাতে নষ্ট হয়ে যেতে লাগে। তো কতক্ষণ খাড়া করে দেখতে হাতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। তেল মোবিল উঠলে হয় হাতের মরণ না আর মরণ। হেতে লাইফ পর্যন্ত চলন লাগবে, ঠিক নিবি? এখন বুড়িকে উঠছে আল্লাহ তোর হেদায়েত করো। হার্টের রোগী, অপারেশন ওপেন হার্ট। আর এইভাবে ডাক দিছ এই গভীর রাত্রে। যারা কথা একটা শুনছি সমনি সোনাপুর লাল সবুজ কাউন্টারের লোক ওয়ালটন শোরুমের লোক যে দোয়া নিয়ে বেলে 52 লাখ টাকা কথা আত্মা কই লেছেন বানা লইছেন। কহ লইছি তো। আমি আপনার বাতিজা আমির ভাই আর বন্ধু মানুষ আপন বাতিজা আপনারাই একসময় ফিরে লইতে হুদাইডি কইয়েন না। ধরেন 5 লাখ বাড়াই দিলাম 57 লাখ দোয়া না হারে দিবেন। বুড়িয়ে বুড়ি দুজন রাত 4টে এগুলো গ্যারান হোমে 2:31 মিনিট থেকে 35 মিনিট পর্যন্ত চিন্তা করি থাকবই বাতিজা তো হতা হতৌড়ি সাহায্যে ইমান পানসার ইমান। এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ আমাদের এই এলাকা নাই রে, বানাহিরি যাই না নাই রে। এই কথাটা নবীজি কইছে ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। শুধু অজ্ঞা সাউয়ের হানি আর অজ্ঞা পীরের কাছে পরাজয়, ঠিক না? ওলামায়ে কেরামের পক্ষে থাকতে রহ এদিকে শুধু অজ্ঞা সাউয়ের হানি হইলে সারে। আহা দেখছেন নবীজি বলে দিছে সামান্য স্বার্থের কারণে তারা ইমান বিক্রি করে দিবে। আসেন সময় যেহেতু কম ওয়াজটা জমা দিতে হইব ইনশাল্লাহ। রেডি নি? এখন কইছি শুধু ইমান আছে, 4টা নাই। আমনে ইনশাল্লাহ আশা করি জান্নাতে যেতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। এবার শুনিল হাদিস গা সহিহ আল বুখারীর 3820 নম্বর। আতা জিব্রাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরিল আমিন একদিন আমাদের হাফিজিয়া নগর এই মসজিদে আইস। নবীজি বসে বসে মিটিং করতেছে সাহাবীদেরকে। জিবরিল আমিন আই কো নবী হাজি খাদিজা। ওই দেখেন আমির ভাইদের বাসার দিক থেকে খাদিজা আসতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ। ম্যাডাম যখন আপনার কাছে আসবে ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা। আপনি ম্যাডামকে বললেন আল্লাহ তাকে সালাম দিয়েছে। বুঝিন কিতা কইছ? পুরা বুঝিন? হন সময়ে তোকে সাং গেল 1 ঘন্টা। এটার ভিত্তি কাবজাব করিস যদি সময়টা নষ্ট করস। কত ঘন্টার ওয়াজদের লইছি তো কষ্টটা দিচ্ছে। একটু ফিটি করছে হাত রেডি কর। এমনি দেখ রেডি ভাইজান কইছেন না বুড়ি হাত খোলো রেডি রেডি। তো উর্বি দিলি তা মার হাসলে মার ঘুমাতে উড়া আবার রেডি। বুড়িকে টুকে নাই উই আর অল ক্লাসমেট এন্ড স্টুডেন্ট রেডি। ভাইজান করে পিক আপ মার। তুই হড়া না দিলে তোরা আমি জাকাত বই গেড়ি ফাড়ালাম। যে জায়গাত বইছ 20,000 টাকা জায়গা ইয়ান ভাড়া
তুই স্টক করবি, কত পয়সা আমারে দিছে ভাইয়ে, তুই অবাক হয়ে যাবি। ডেটটা নেওয়ার সাথে সাথে আমার সম্মান এটা দিছে। তুই শুনলে বিশ্বাসও করতি না এত টাকা কেন দেয়। তাইলে এত টাকার ওয়াজটা তো এত নিতে হইব। তুই তো বলিস, তুই মনে করছ ওয়াজিকের মাক নয় গেছে। এই 1 ঘন্টা তারা 8-9 ঘন্টা সুপ্রিম কোর্টে মামলাটা মুসাফিদা করলো তো 20 লাখ 30 লাখ টাকা রিজিক আসতো আল্লাহর পক্ষ থেকে। আয়তো নি তো মানুষগুলো তো সময় দিছ, তুই ধ্যান বলিস তোর আল্লাহ তুই যা গই হারে দরকার আকাশ বাতাসের ওয়াজও নাই। রেডি রে এতে মার কম হয়েছে গে, পিক আপ দিও যারা সোনাউল্লাহ যারা একটু পিক আপ দিও। রেডি জিব্রিল আমিন আইছে কওজুর ওই ইসুমের কবে আজ দিকে তুই হাজি খাদিজা আতাতকা ওই আইতেছে ফাইজাই আতাতকা ইয়া রাসূলুল্লাহ। ম্যাডাম আসলে আপনি বললেন ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আল্লাহ তার সালাম দিয়েছে, ওয়া মিন্নি এবং আমার পক্ষ থেকে সালাম বলিয়েন ম্যাডামের। 3 নম্বর প্যাকেজ ওয়া বাশশিরা বাইতান ফিল জান্নাহ। এই সোনাপুর এই সবচেয়ে সেরা বাড়িটা 0 পয়েন্টে প্লাটটা আল্লাহ ওনারে দিয়ে দিছে, এমন প্লাট লা সাখাবা ওয়ালা নাসাবা, যে প্লাটে কোনো শব্দ দূষণ নেই, কষ্ট নেই, সুখ আর সুখ। এখন প্রশ্ন হইল আম্মা যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 ওয়াক্ত নামাজ পড়লো না জীবনে, একটা রোজা থাকে না, তারপরে একটা টাকা যাকাত দিল না, সারা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ব্যবসায়ী ওগা যাকাত দেয় না, আর কি করছে হজও করে না, জামাইয়ের বাড়ি বাপের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি কবর বাইতুল্লাহতে ওনার জান্নাতুল মুআল্লা এই লগের গ্রাম, উনি হজ করেন না। এই ওয়াজে ফেস লাগবে। কালকে সকালে ওই বাটির ট্যাক্স মনে সাগুয়া দোয়ানো বই বাচ্চু নাড়া ফজ্জা নাড়া বেড়িটা নিয়ে গেব। আমির তো বাড়ি গেছে অ্যাডভোকেট, কত লই এনছে এসে হুজুর কি হুজুর। আচ্ছা বাচ্চু ভাই আপনি কর এসব জীবন উনছেন নবী সাহাবের বলে বড় ওয়াইফ আঙ্গ জগৎ জননী মা একক তো নামাজ হয় না, রোজা থাকে না, হজ করো না, জাকাত দেন না, এটি বুঝি ওয়াজ। আমরা ছোটবেলা ওয়াজ শুনছি কত জিকির করাইতো, মিলাদ হইতো, তসবিহ তাহলিল হরাইতো, তওবাত ইস্তিগফারিল্লাহ করাইতো, কত স্যাংরা হুজুর চলিয়েছে দুনিয়াটার ভিতরে। হেতে ভেটকে কথা কয় হালাই চড়াই আফসাইড গিয়া আঙুন নোয়াখালীর ব্যাগটে আলো যায়, এটি বুঝি ওয়াজ। আম্মা জি বুঝি নোয়াজ হয় না, ইসলামের বেলে কিচ্ছু পালন করো না। বাচ্চু নাড়ায় নে সুকটান দিবে এটাতে সিগারেটের শুকাটা হালাইতে হালাইতে কইব আরো কত শুনবি। কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের এই গ্রামে নাই রে। ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই ওই আমার হল ভাই বাচ্চু ভাই গো আম্মা জির আনতেকালে 2 বছর বার হয়েছে মেয়েরাজ। এই মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, আম্মা নামাজ পড়ব কেমনে। দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার এতেকালে 4 বছর পর প্রায়। তাইলে আম্মা জাকাত দিব কেমনে, রোজা থাকবো কেমনে। অষ্টম হিজরিতে আম্মার এতেকালের 10 বছর পর হজ ফরজ হয়েছে। তাইলে আম্মা হজ করব কেমনে? শুধুমাত্র কেবলমাত্র এই ইমানের বরকতে আম্মাকে আল্লাহ সালাম দিছে, জান্নাতের টিকিট দিয়ে দিছে। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম মিছিল মার, বেশি দাম আর জোরে। এতটুকু আমি বুঝাইতে পারছি আমি, ঠিক আছে রে? আই লাভ ইউ। সোনাফুল লাগছে মারামারি, কিদা লাগছে? ঠাস ঠাস করে কথা বলে কথা আগাইব, ইনফরমেশন বেশি পাইবি। কিতা লাগছে? এই হাদিসটা হইল এই বারা ইবনে আযাব সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। এক পক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এক পক্ষে তাগুত শক্তি, হিয়ানের এক তাগুত শক্তির এক লোক। আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আতা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নান বিল হাদিদ। এক লোক আইছে লোহার হেলমেট পরি,
এই হেলমেট বাইনি লোয়ার জামা টামা করি গো নবী হয়েছি অন্য করে কোবাই বললাম আমি ওই স্টানের লোক দেন না কাফের পক্ষ থেকে কত সমস্যা কি কয়েকজন আমার কলব পরিবর্তন হয়ে গেছে আমরা পার্টির চলে এই মহিউদ্দিন ভাই পার্টির চলে এই সদস্য ফরম পূরণ করতাম কেমনে করতাম ফরম দেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ লোকে আইক আসলিমু আউকাতিলু আমি কি আগে ইমান আনতাম নবী নাকি কোবাকবি করতাম অন্ত কোবাকবি চলতে আছে অনুষ্ঠান করবার তো সুযোগ হাইতেন না নবী কয় আসলিম সুম্মা কাতিল আগে তুমি ইমান আনো তারপর জিহাদ করো ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা লোকটা ইমান আনলো তারপর জিহাদ করলো অসংখ্য কাফের হত্যা করলো নিজে শহীদ হয়ে গেল লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানাজার দিকে আহা নবীজি সাহাবীদেরকে বলে সোনাপুর ও সাহাবীরা রে ক্যান্টনমেন্টের সাহাবীরা রে তাকাইয়া দেখ কোন জরুরি লাগে আমারে সাহাবীর দিকে তাকা রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান আমারে লোকটা আমল করছে কম পুরস্কার পাইয়া গেছে বেশি একক তো নামাজও পড়তে পারে না দাঁড়িয়েও রাখতে পারে না টুবিও মার দিতে পারে না শুধুই বানাইছে জান্নাত শহীদ হয়ে গেছে তাহলে বেশি দাম কি এর আরো জোরে আম্মাজিরা শুনেন কথা আমি আগে ভাগে আগে নিয়ে কারণ আয় তো দায় যাইবেন বই আগে ডগির মধ্যে বিলের মধ্যে কি চুরি হইতো দান চুরি হইতো আমরা বাসাই দিই ছোটবেলা হরা দিতাম দান ছোট ঘর হাতের মধ্যে ছোট ঘরকে লাকসামে বাসাই বলে টঙ্গর বলে তোরা কি থাকস হ্যাঁ কি গর বালঘর বাল আচ্ছা ওই হাতের মধ্যে তরমুজ অন্ত তরমুজ হরা দেয় ইচ্ছা কর হ্যাঁ টঙ্গর আচ্ছা যা কি রিয়ানেতে ভাষা পাল্টে গেল ওই দিকে দিলে লক্ষ্মীপুর কহা বাসাই কই আচ্ছা অন যদি কোন সোরারে গোলার মধ্যে বলি দেশ আল্লাহ দান গুন লই যায় তুমি আর আল্লাহ গল বানাইছে গে নিবনি কিছুদিন আগে সোরারা মোবাইল চুরি করত অন মোবাইলও নেয় না নি লাভ নাই আইএমও নম্বর আছে এটা দিয়ে জিডি করলে মোবাইল যাতে কিনবো এত সব জিডি করিয়ে লেলে তো এখন সোরারা করো হান্দাইলে ওয়াশিং মেশিন আছে কোটি কোটি আর যন্ত্রপাতি আছে কিচ্ছু নিত তারপরে আব্দুর রহমান ভাই তারপরে আমির ভাই মহিউদ্দিন ভাইয়ের ওয়াইফ আফসারি ভাইয়ের ওয়াইফ কত সুন্দর প্রতিরিসে করো সোরা হান্দাইছে সোরা বোধ দিকেও চাই বোধ জ্বালায় তো তিতে তিতে হয়ে গেছি গিয়া আঙ্গ বোধ দিকেও চাইতো না স্বর্ণ আর টেয়া স্বর্ণ আর সে আনা আছে আরো কিছু সে আনা সোর আছে ব্যাংক দেউলিয়া করে আরো কিছু সোরাল ঘরের সোর আছে আঙ্গ 40 কোটি মানুষের রিজিক একজনে লই গেছে 100 বছরের রিজিক লই গেছে ফলা এই 100 বছরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি করলে রাস্তাঘাট করলে ফ্লাইওভার করলে যত বাজেট সমপরিমাণ বাজেট এক ফলাই লই গেছে গা আরো কিছু চোর আছে পৃথিবীতে এই 1000 কোটি মানুষের ভিতরে 6-7 জন চোর সুপার ডলার দিয়ে পৃথিবীটা নিয়ন্ত্রণ করতেছে সুপার ডলার বুঝাতে ভাই 20 মিনিট সময় লাগবে টাইম নেই সুপার ডলার কারে কর আরেকদিন বুঝে দিয়ে এই 500 জন চোরে আঙ্গ 1000 কোটি মানুষের কানা ধরে ধরে ঘুরায় এই 500 জন চোর তো বড় চোর আছে অজ্ঞা ফোলা এটার বার নাম নিবলিস মার নাম খবিস এটার নাম ইবলিস মা বার নাম কই দিছে এটার নাম কইতে আর কিল্লে শুভ আছো আইয়স ঘটনা কিতা ইলিশ মাছ খাই ব্রেনকে ডাল হয়ে গেছে নি তো এটার নাম এই ইবলিস আল্লাহর সামনে টেবিল থাপড় দেয় ইন্নিলাহু ওয়া বিয়ান্নাহুম আজমাইন আল্লাহ আব্দুর রহমান আমির মহিউদ্দিন আফসারি কেমনে জান্নাত যায় চাই লইও আমি তাদের ইমান শেষ করব পথভ্রষ্ট করিও 4 বার হাতে সেন্টেন্সটা তাকিদ দিতেছে ইন্নি হরফে মুসাব্বাবিল ফেল তাকিদ লা উগওয়া বিয়ান্না লাম তাকিদ নুন তাকিদ আজমাইন লফজান তাকিদ 4 বার বলতে আছে অবশ্যই এবং অবশ্যই 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 আমি
এই নোয়াখালী ধর্মপুরের এই হাফিজিয়া নগরের এলাকার মানুষকে পুরুষ মহিলার ইমান বরবাদ করে দিব আমি, তারপরে জাহান্নামে নিব। এত কথা ঠিক থাকবে। যেই দিন এই এলাকা থেকে বিদায় নিবেন, ওয়াজের কলজের ভিতরে ঢুকে গেছি, এই হায়াত রয়েছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? ওই সময় ইবলিস আপনার ঈমান হরণ করবে 1 সেকেন্ড। কখন? সেদিন কোন দিন? 6টা স্টেপে যাই আপনার রুটা বাইর হবে, পায়ের ফাতা তো ফিডেতে ফিডেতে কণ্ঠনালীতে যখন রু আসবে 4র্থ স্টেপ সোনাপুর স্টান, তখন আপনি জান্নাত জাহান্নাম দেখবেন। আপনার চোখ রাডার হয়ে গেছে। বা বাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু হয়ে যাবে তীক্ষ্ণ, আরশ আজিম পর্যন্ত দেখবা। সুবহানাল্লাহ। কর কাল্লা ইজা বালাগাতিল হুলকুম হিনা ইজিন তানজুরুন, রুটা যখন হুলকুমে আসবে তোমরা সব দেখবে। জান্নাতের ফেরেশতারা জান্নাতের কাপড় চোপড় আনি রেডি ফরাই আমরা এই লিনে পৌঁছাই দিব। এই ইবলিসের সূরা তার সব হল আমার খবর দিই, হাফিজিয়া নগর এই এলাকা হাজির। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন। আম্মাজিরা কথাটা মনোযোগ দিয়ে শোনেন, আপনারা ইমোশনাল পারসন বেশি, মনোযোগ দিয়ে শোনেন। এবার এই যে রুহটা এখানে আপনি দেখবেন জান্নাত জাহান্নাম দেখা যায়, এই সময় ইবলিস আপনার ঈমান হরণ করবে। কিভাবে? সে সুরত ধরিয়ে আইবে। আপনি তো খুব কষ্টে আছেন, 1টা সেকেন্ড আর বাকি আছে, 2টা স্টেশন আছে, এই শেষ 6 নম্বর স্টেশন থেকে রুডা নিয়ে যাবে। কিভাবে? হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন, বাটি ট্যাক্সও মনি, মাথার মগজটা লল্লরা, শুধু এনে রুডা আছে। এই সময় কি কষ্টের সময় না সহজ সময়? হ্যাঁ, কষ্টের সময়। 8 বছর সাকরাতুল মউতে আছেন, শেষ রুডা যাইবার সময় যে কষ্ট পাইবেন। সাকরাতুল মউত কারে কয়? নবীরে জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে আয়না করে নিছে, রু বার করে। নবী কয় আজরাইল থামো, কান্দি দিছে নবীজি। তুমি কিতা করছো? আরে এডি নবীও আমি কিচ্ছু করি না, সকল নবী রাসূলের রুহ আমি যেভাবে নিছি সবচেয়ে সহজভাবে আমি রুটা নিতেছি। ওয়াজটি করিচ্ছি, আর তুই আরে কিতা করছো থিডা কও। ওই ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনাদের টাচ করছি বুকের মধ্যে। আহা, আমার মনে হচ্ছে আজরাইল 7টা আসমান জমিন তুই আর কলজার মধ্যে চাপ দিছ। তো হইলে তুই আর হাফিজি নগরের বুড়া মানুষ, ডায়াবেটিসের রোগী, কিডনি ড্যামেজ, এই মানুষটি কত অসুস্থ। মা বোনগুলা, আমার উম্মত মহিলাগুলা 4টা 8টা অপারেশনের রোগী, এই জর্জরিত 10 বছর রুডারে চেঁচাইছে, অসুস্থ বিছানায় ছিল। সেই সময় যদি তুই শেষ সেকেন্ডে এই নির্যাতন করস সাকরাতুল মউতের দেশ, তো তারা ইমান কানে রাখবে। ও হুজুর, এর চেয়ে সহজ সিলেবাস আমার আর নাই। নবীজির গায়ে জান্নাতের 100 পুরুষের শক্তি। হেই নবী কইতে আছে, আয় শেষ হয়ে গেছে, কান্দি দিছে নবীজি। আরো সহজে তোরেও আজ বুঝাই, সোনাপুর বাটির ট্যাক্স মনে গরু জবাই নেই, তোকে করবেন না গরু জবা করছ। তুই দেখছ তুই গরুর রুটা কেনে যা, এনে দি শেষমেশ লাদি পর্যন্ত দেয়, কত কল্লাটা দিয়ে ভেবে দে, মুতি দেয়, লাদি দেয়, জিরবেটা বার করি, হ্যাঁ কই জিরবেটা কামড় দি ধরি, জিরবেটা আটকাই, রুডা বার হয়। তার চেয়ে কোটি 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 কোন কষ্ট পাইয়া তোর রুডা বার হইব। বুঝছি তুই কিচ্ছু বুঝছ। তাহলে এই সময় সেই 1 সেকেন্ডের সময় আপনি কেমনে ইমান রাখবেন? ইবলিস ওই সময় আইব আপনার মা সুরুদ্দারি কবরস্থান। তো আব্বা আমির, তুই গে আব্বা আমির, মাগো মাগো মা আপনি কত গাইছেন মা, আব্বা কবর তো আছি, তুই সেনাস মারে জি মা লা ইলাহা ইল্লাল্লাহ হড়িচ্ছে, দূর বেটা লা ইলাহা ইল্লাল্লাহ ইসলাম বুয়া। মাগো কিতা কর? হ্যাঁ আব্বা আয় কবর তো আয় আসি, তোর মা আয় সেনাস? হ্যাঁ শুনছি তো। ওই ইসলাম বুয়া। যখন আপনি বলবেন ভুয়া, আসলে গে ইবলিস কামাসালি শাইতানিস ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন,
সে মানুষকে বলে তুমি কুফরি করো। যখন কুফরি করে এতে ড্রেস চেঞ্জ করি ক আফসারি ভাই ও ওয়াজ করছিলাম মানুষের গে দিছি তোমারে খাই এমনি আকাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহর ভয় করি, আমি তোমার চিনি না। এই সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে আছে এই কিভাবে এই বিপদ থেকে বাঁচবেন। আজ পর্যন্ত এই ওয়াজটা শোনেন না আপনি। আল্লাহ বলে দিয়েছে বান্দা তুই শুধু একটা ফোন দিয়ে রাখবি আমারে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। ও রব, এই ইবলিস শেষ সময় এই যে সুরত ধরে আমারে শেষ করব, এই আমার ইমানটা লয়ে যাবে, সেই সময় আপনি আমারে তার ওয়াসওয়াসা থেকে আর বাঁচাইবেন, আপনি আমার ইমানটা মনে করা দিবেন। আল্লাহ তুই ফোন দিয়ে রেখছ অসুবিধা নাই, আমি তোরে কলমা মনে করা দিই। আরো জোরে। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ, ঠিক মরবার 2-1 মিনিট আগে চোখটা টানিয়ে কলমা পড়া শুরু করে দিছে। এই আফসারির এরকম আল্লাহ ইমান মনে করে না দিলে শেষ সাথে দেখবি তো হাসন মাঠে, হ্যাঁ তো জাহান্নামে, তোরা জান্নাতের দিকে। এখন আমি যে কারণে ওয়াজটা ধরলাম, তুমি হাজি সাহেব গাজী সাহেব তুমি আজ পর্যন্ত আল্লাহর একটা ফোন দিলে না, ফাও মেলি বসেন, অসুবিধা নেই, যেহেতু মোটা মানুষের কষ্ট হয়, এটা আমরা সব উই আর অল ফ্রেন্ড, আপনারা রিল্যাক্সে বসেন, আমরা সব বন্ধু, এখানে কোনো অসুবিধা হবে না। কারণ অনেকে চেয়ার ছাড়া বসতে পারে না, কোনো অসুবিধা নেই, বসেন, আমরা সব বন্ধু মানুষ, আরামে বসেন, কথা শুনেন, পড়ি আমরা আমিন। কারণ আমি এখন হাত পাও ডলাই, এটা বাহাদুরি নয়, ভিটামিন ডির অভাবে গুম্মারা থাই দিদি ম্যাচ ম্যাচ করে, এমনি কত ডললে যেন বিমান উড়ি আঙুলাতে বউ সারি গিয়া আল্লাহতে বাজেট করছি, বুঝলি মা বোনেরা যেন কথা না হনে, আল্লাহ হেতিরা যেন কথা না হনে, আঙ্গর যারা এনে আমতে তো বঞ্চিত করছে আল্লাহ, তাগর লগে হাসরের সময় কিয়ামতের দাবি থাকবে আল্লাহ। 3-4 গাবুরে বেড়া শরীর টইল তো ঠিক হয় না। কারণ এই যে আমার অ্যাডভোকেট সাহেব, এরা পরিশ্রম বেশি করে ব্রেনের, কিতা করছি শুধু বাসাটা তাই গাইছি 2 মিনিটের লাই, ক্লাস করি আইছি 12:45 থেকে 1:15 মিনিট, আসি শুধু বাসাটাতে গাড়ি পার্কিং দিতে যে শাস্তিটা পাইছি, রোডে জ্যাম লাগিয়ে গেছে, মনসার নেতাগুলারে দেখাইতাম কি কষ্টে আমরা আছি। এত সুন্দর 2000 কোটি টাকার প্রকল্প সমনি দেখছো, 3 ঘন্টাও জ্যাম ছাড়ে না। আমাদের লাকসামের পয়সাটা গেল কই, বাগমারা জ্যাম, কত কষ্ট মানুষ পাইতেছে। পূর্ব দিকে হলে রেলের জায়গা, মধ্যখানে সিএমপির জায়গা, মিডিলে কোনো মালিকানা জায়গা নাই, তাহলে কার ইঙ্গিতে রোডটা হইল না? ওই এক মন্ত্রীর বাড়ির লোকে জায়গা, আল্লাহ হেদায়েত করো তারে। 2000 কোটি টাকার প্রকল্পটাই শেষ, কারণ মানুষের টাইম সেভ করার জন্য ঘটনাটা করছে। এই যে ব্রেনের উপর প্রেশার গেছে, আমাদের ওয়াইফে রাখা তুই কিতা করি আইছ, আর হ্যাঁ তারা কামেরে ক্লাসিফিকেশন করে, এমনি তারা ঠিক আছে, আমি হলো আনা গাইছি, হসাইছি, মুতাইছি, ফ্যান ফরাইছি, স্কুলে দিছি, খাবাইছি, অলিত করছি, মরিচ করছি, মুরগা জব করছি, ইডা করছি, গরুর নাঞ্জা ঠান্ডে দিছি, গরুরে ঘাস কুড়া কাটে দিছি, কত কাম ব্যাগ মিলি রাখছে, ব্যাগ মিলি। আমার মন চায় তাকে মাথার মধ্যে 3 মিনিট একটা বস্তা দিয়ে দিতাম, সান কষ্টটা আছে ভাই, ঠিক আছে ইয়া করে। আর স্টাডি গাড়ির স্টার্টিংটা দৈত্য করতাম, কত সালাম ও দুবাই উগা সালাই বেডিরে ম্যাজিস্ট্রেট এখন নামেন, এঞ্জেলি আল্লাহ সাইয়ারতে গাড়ি তো নামা, এতে নামে না, এতে আবার পুলিশ দিয়ে টানি নামা, ওমা সাহেদে বোরকা টোরকা ভরে গেছে মুতে, অ্যাক্সিডেন্ট করে কিতে করবে হিডা আর বোঝে না, মুতে দিছে। আহা মুনাজাতদার আল্লাহ, যারা আমাদেরকে এই নিয়ামত থেকে, অ্যাডভোকেট আব্দুর রহমান ভাই না, আমি সোহনি আস, আমি মনে হচ্ছে অ্যাডভোকেট আমি, ও আমরা কি মাসউদ, আচ্ছা অ্যাডভোকেট, তাহলে আমির ভাইকে যারা এই নিয়ামত থেকে যে সমস্ত ভাবিরা মাহরুম করছে, তাদের সাথে হাসরের সময় কিয়ামতের দাবি। আজকে যে সুন্দর করে আরে গোস্ত ভাগে খাওয়াইছে গো আল্লাহ, এই হুজুরের আর গরো জায়গা দিও না আল্লাহ, আমার ফেটা লাতিছে না হয় আল্লাহ। আমি তো ভাবির উপকার করতেছি, ভাবির 3টা ক্লাসমেট আইলে ভাবির তো দায়িত্ব করবো, ভাবি আর ভাইয়ে কোর্টে যাইব,
একটু বাইরে নুডলস খাওয়াইবো, চাটা খাওয়াই দেবো, বিরতির সময় 1:30 বাজে ভাবি আর ভাইয়ে নামাজ পড়বো। এই 3 হতিন এরকম, এই তোদের ফাঁকশাক হয়েছে, আমরা আসতেছি সাহাবের লই, দায়িত্ব কমতো না, মিলেমিশে আসি আমরা। এখন হন ঘুমাইনি কেন? কোন কথা তো গেছিলাম, মা বোনেরা শুনিয়েন কথাটা। এই যে এই সময় এত বছরের আজনে আল্লাহরে আজকে যাইতে যেতে কইবেন, আল্লাহ আমরা তো মনে করছি আফসারি কালে আঙ্গরে বিয়ে করাই গেলে জান্নাতের, এখন আজ যে আটকান আঙ্গরে আটকাইছে, আমরা কি রিও নামাজ রোজাইডি করে কি লাভ? ইবলিসে তো খিসার লগে আঙ্গরে শেষ করে দিব। আল্লাহ তুই ডরাইছা মহিউদ্দিন, হাফেজ মহিউদ্দিন, তুই ডরাইস না, আমি আল্লাহ তোমার সময় মতো লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিব। আরো জোরে। তুরস্কের ভূমিকম্পে হোলা বিল্ডিং এর তলে ফিরছে, ছোট্ট হোলা, টিকটক ভিডিওতে দেখছি। হোলা কই ভাইয়া খোঁজ নেই, আব্বা আর ধরেন না আব্বা, আব্বা কয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া ভাইয়া, পুত্র আব্বা আব্বা করছে, বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, ওহুদ তুই লা ইলাহা ইল্লাল্লাহ কো আব্বা। সদর থেকে এই ফায়ার সার্ভিস এসকেভেটর নিয়ে আইব, 6-7 ঘন্টা লাগবো, এদিকে সব ব্রিজ ভাঙি গেছে, তোরে বাঁচাইব। আর ভূমিকম্প যদি তারাও মরি যায় আব্বা, কেউ আইতে ইত্য না। আর আয় যদি তোর আচ্ছা ভিতরে টান দিলে আব্বা তোর কলজা ছিঁড়ে যাইব, আব্বারে তুই আব্বা আব্বা কইছ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি আব্বা তুই মরতে পারস, তাহলে আব্বা বাপ পুত্রনকা জান্নাতে যাইব। মেইন হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান। কথাটা গভীর মনোযোগ দেন, এই ঈমানটাই হাতে লই যাইব ইবলিস ছোরা। নবীজি একটা টেকনিক শিখেছে, ওই শেষ মুহূর্তে যে ঈমানটা লই যাইব। সূরা মুমিনুনে মেডিসিন দিছে, নবী একটা মেডিসিন দিছে অ্যান্টিবায়োটিক, ও লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ রোগীগুলারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা। ধরেন এই অ্যাডভোকেট আমির ভাইয়ের ওয়াইফ যদি মারা যাইতে লাগে, আইসিইউতে আছে ঢাকা, সুপ্রিম কোর্টের উত্তর দিই, তো ভাইয়ে কপালের মধ্যে হাত দিয়ে কেবল, ডার্লিং কত প্রেম করি তোমারে বিয়ে করছিলাম, না বলেছি রে কত বিয়ে করি প্রেম করছিলাম, আগে তো বুড়িগারা বিয়ে করি প্রেম করছি, আল্লাহ বোঝায় না, অত তোরা প্রেম করি বিয়ে করছ, আল্লাহ তোকে বউ থায় না, ঠিক নি রে? তাল গাছ লাগাইবি, তাল খাইবি, দেশি মুরগা হাঁসের ডিমা খাইবি, বাদাম করবি চরের মধ্যে বাদাম খাইবি, বোঝাইতো ন বোতরে সবসময় ভালো হইব। দেশি ফল খাইবি, তরমুজ খাইবি, তরমুজের মধ্যে ওই ভাবি খুশির জিনিস আছে, সব বেশি এলাচ বড় বড় কর। আর আল্লাহ তোরা হেদায়েত করো, দোয়া করি আয় মিকাইলের ফোন দিয়ে বৃষ্টি থামাই, আল্লাহ আর কলজের টুকরা ঋণে খেত করছে তাকে বাঁচাও। একটা সিটিংও আমার লাই তরমুজ লাকসম হারাইলি না, তোর বিবেক কুত্তে হিসাব করো, দোয়া করি আয় তুই এ লাল সবুজ গায়ের বক্স করে হাঁটা দিলে আল্লাহ তরমুজ, তারপরে সরের অজ্ঞা এ কলা ছড়া, এ সরের সারিগে শিব, সরের দুগা মাছ, প্রত্যেক দোয়া তে আয় সামিল রে আল্লাহ এলাকার হাঁস মুরগি গরু ছাগল কবুতরে বরকত দাও, কইনি খানার বেলা আয় নাই কসা প্রত্যেকদিন দোয়া এটা কইনি, এ সেটিং কইনি, তা আয় ফোন করি রিজিকানি, আর খানার বেলা তোরা আর যাচ্ছা মেজাজ খারাপ করিচ্ছে, না সর বিয়ে করি এলে সরের সব খানা আর এটা চলিয়ে আইব, আমিন তো কইতি না ভাই তুললে মারিয়ে লাগবে আর রেডি নি রে। এখন আয় নবীজি বলছে এভাবে আমির ভাই কি শিখাইব, যখন এভাবে দম টানাটানি করে কব যে ডার্লিং তোমার শেষ অবস্থা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মা গো ও মা আপনি বুঝা যাচ্ছেন দুনিয়া তার বেশিক্ষণ নাই, মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা আপনি বলুন, এইভাবে এটা তারা শিখাইবা। কি দারুণ এক কথা বলছে নবীজি, আপনারা তো হাসি হাসি চলে যাচ্ছে, মূল পয়েন্টগুলো ধরে রাখবেন কলবে। ওই সময় তার জান্নাত জাহান্নাম তার রেজাল্ট শীট প্রস্তুত করা হচ্ছে, শেষ মুহূর্ত হয় তার কয় সেকেন্ড, 1 সেকেন্ড, এই সময় ইবলিস আপনার ইমানটা নিয়ে যাবে। আমাদের মহতাবায় তো সে পরিবেশ নাই, আমাদের মাসুদ ভাই যদি সুপ্রিম কোর্ট থেকে আসে
ছোট বোনে আইকো আহার ভাই কিতে সাথী আইছ তুই আরো মামলা সাল্লা কই মামলা সাল্লা ও বড় ভাই কিতা সাইতেন আইসে ন ভাই গো ওই উত্তরের ঘর আব্বা কাতলা মাছের মতো কয়নি রে এই সেকেন্ডটা কত দামি এই মৃত্যু মুমূর্ষু লোকের জন্য এই সেকেন্ডটাতে শুধু তার কলমা শিখে দিবেন এই সময় তার জান্নাত জাহান্নাম নির্ধারিত হচ্ছে আপনাকে রেজাল্ট শিট না দেখায় আল্লাহ মাত্য ন এই জন্য দেখবেন প্রত্যেক মৃত ব্যক্তি একদিকে তাকায় থাকে স্থির চিত্তে তার গন্তব্যের দিকে সে কি জান্নাতি না জাহান্নামী ইল্লিন না সিজ্জিন জান্নাতি না জাহান্নামী আফসারির যে দিন বাইপাস কোবাই মারি দিবেন এ দেখবেন যে মোহতা সাইতেন যাবেন এভাবে হ্যাঁ তাক করে দিছে একদিকে সারিস কোন দিকে তার গন্তব্যের দিকে এই রেজাল্টটা তখন দেখায় হায়াত কয় সেকেন্ড ইমানটা যখন লই যাবে ইবলিস সোরা রোডে চলি পঞ্চম স্টেপ নাকের একটা গোড়া এরপরে নাকের রাখা দশের দম ষষ্ঠ স্টেপ কয় না তোরা এমন কন্যান তোর নাকের রাখা দমানি চাই ছাড়ি দিবি এই নাকের রাখা দমাইলে হযরত জো বাইডেন হাদাহুল্লাহ তারপরে ডোনাল্ড ট্রাম্পে হাদাহুল্লাহ আও গাদেবাহুল্লাহ তাআলা হাতে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা আল্লাহ আপনি দয়া করে আমার হায়াতটা ফিরিয়ে দেন রুটা ফেরত দেন আল্লাহ আমি ঈমান আনবো আমার আল্লাহ কামার হবে না সময় শেষ সময় এবার আজরাইল আলাইহিস সালাম ওয়ান্নাযুতে গারকা নিষ্ঠুরের মতো রুড ওইভাবে টানিবার করিয়ে লইব দুনিয়ার কেউ জানে না তুমি ঈমান হারা মেন হচ্ছে ইমান মেন কি ইমানকে পাহারা দিতে হইব আল্লাহরে ফোন দিতে হইব ও রব এত কাজ করলাম এত খদমত করলাম শেষ সময় যদি আমার ইমানটা লই যায় কারণ এই সময় তো তুই কে মায়ের সামলাবি না কলমা পড়বি কেসা কষ্টে রুডা যায় একটা মূর্খা জবকরণে দেখছেন কত কষ্টের রাতাটা টকে রে আরে রু যায় না রে যায় না এই সে কোটি 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 কষ্ট একটা মানব সন্তান পায় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আল্লাহর কথা আমি প্রত্যেকটা প্রাণীরে সাইজ করি ছাড়িও শেষি হালাইও পুরা দুনিয়াতে সরে যা সুখ পাইছত নোয়াখালী এক সাকরাতুল মউতের সাইজের লগে কিংবা আকিলে বিয়ে করি এত মজা আইলাম নেতৃত্ব করি এত শখ পাইলাম সুখ পাইলাম আল্লাহ কষ্ট কমাও না এখন থেকে ফোন দিবেন আল্লাহ আপনি আর কষ্ট দিয়েন না ইমানের সহিত কবুল করিয়ে আপনি আমার কলমাটা আল্লাহ চুপে চুপে মনে করাই দিয়ে আর আপনারা শুধু তালকিন দিবে কথাটা বুঝাইতে পারলাম ইমান আনতে পাইসাম সময় কত কর 30-35 সেকেন্ড সময় কত কর হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সময় কত কর 30 সেকেন্ড 35 সেকেন্ড ইমান বাইতে কতক্ষণ লাগে হ্যাঁ 1 সেকেন্ডও লাগে না যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি নবীকে শেষ নবী মানেন কিনা না ইমান পাঁচা ইমান দেখছেন আল্লাহর ওলিরা কিভাবে বয়ান শুনে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতুহুম ঈমানা ওয়াজিলাত কুলুবুহুম তারা এভাবে অন্তরাত্মা কেঁপে ওঠে আর তোরা বইবে গুমজাস কো আফসারি সাহেব কি ওয়াজ করে যাতে গান টান কয় না রেডি নি তুই কি বুঝতি এবার আসল কথা তাই ওযু ভঙ্গের কারণ কয়টি আর জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি ঈমান ভঙ্গের কারণ কয়টি ও জানা ওই ঘুম যাইতে আছে খোদার গাডা মাথা থাপতি ধরি রে এই 80 বছর 90 বছর যেটা ওয়াজ শুনছেন এ পর্যন্ত শুনছেন নি যারা ঈমান ভঙ্গের কারণ আছে হে শুনছেন নি যারা তুমি মনে করছো তোমার ভাই জান্নাত হান্দা যাবে কেন আরে না সেটা কোবা লাগবে তোরে
তুই মনে করছো আইসিইউ যাই ঠিক থাকবি, আল্লাহ মা নিউজুবিকে মিনাল আইসিইউ দিলে কলমা হরিম কেন করোনা বাইসাবের সময় কইছে খবরদার মালসা কামাইছি যাই মারা আইসিইউ নিও না, তেহারি সব হাসপাতালে যাবে কই তোমরা করি গুলে খাইও পয়সাটি থাকবে তোমার নামে আই এনে মরি। কারণ যে দম করোনা বাইসাবের লোকে কাশ দি হাইতো ন হেচ্ছে রুর আর দরকার নাই। কেন কাশ দি যদি রু ঠিক তো নোয়ার তো হচ্ছে রুর কি দরকার? আবার অনেকে মুখ বান্ধি ওঠে, হ্যাঁ মোড়া বান্ধি মুখ বেন গির মুখ বেনবু। আল্লাহ রে এত মহব্বত করে ফেরেশতা আল্লাহ বানাইছে, আমার রবের সামনে আমি মুখ বান্ধি খাড়াই সুইটারি বেটা মুখ খুলি রাখবি। মানব জাতির সবচেয়ে মায়ার অংশ হচ্ছে মুখ, সৌন্দর্যের রাজধানী। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? ফেস ডাক্তারের কইছে কি এইটা বানাইতে, এটাই এনে যাইতে হলে জীবাণু এনে হাতে কিল করার মতো পাওয়ার এখানে আছে। যদি হে পাওয়ার কাজ না করে মরে যাবে আফসারি, এই চাপসারির দরকার নাই, ঠিক রে? আয় ইমান ভঙ্গের কারণ আছে। ইমান ভঙ্গে আজ পর্যন্ত কোনোদিন প্রশ্ন করছি না হুজুর কি কি কাজ করলে ইমান ভাঙি যায়। এই জিনিসটা শিখলেন না, জানলেন না। আমরাও ডরে 16 বছর কই না, আমরা কেমনে করতাম কইলে আমরা চেঁচিয়েলাম, আমরা ডরে কইতাম না। আমরা উন্দুরের গম ক্ষেতের মাটি আছে না, এই গম ক্ষেতের মাটির লোক উন্দুর গেছে ওরা হারে হুরা ক্ষেত হেরা করি এলাম, কষ্ট নাই তো। আমরা হস হস মাটি করছি কিতা করি ইমান অন আল্লাহ সুযোগ দিছে কিছু খিঁচ খিঁচ মাটি করতে আছি, আপনারা সুযোগ দিচ্ছেন শুনতে আছেন। আমিন কর। তো শুনবেন না ইমান ভাঙের কারণ কারা কারা শুনতেন না? হাত উড়ানছে মার সেননি হুজুরের কোয়ালো মারো সেননি। তাহলে সকলে শুনবেন, সামনে এসব মাহফিলে আইবেন তো। এই হাফিজিয়া নগরের মাহফিল আল্লাহ যাতে বড় পরিসরে কবুল করে, বিলের মধ্যে করবেন, বড় বড় বক্তা আনেন ইনশাআল্লাহ। এই 2-4 দিনের ভিতরে কোরবান দিয়ে নেবেন। তবে অনুরোধ দিনের বেলা করবেন, দিনের বেলা করলে আমাদেরকে পাইবেন। নাইটে আমরা এতগুলো প্রোগ্রাম কাভার করতে পারি না। বড় বড় বক্তা দিনও আইবেন, আইব হে তারা। এই যে বাদে মাগরিব কইছিনি, পাবলিসিটিত কইছিনি, তোরা শুনছতি ওয়াজ জমছিনি, এই তো ঘটনা। দিনের বেলা আমরা শুরু করবো জোহরের পর থেকে 8টা থেকে 12টা মহিলা সমাবেশ আম্মাজিদের জন্য ওয়াজ। এরপরে জোহরের পর থেকে পুরুষ 1:35 থেকে বক্তৃতা চলবে। আসর থেকে মাগরিবের আগে আগে অনুষ্ঠান শেষ, যাইতে কত গাড়ি হইব। রাচ্ছা ওয়াজের এত দরকার নেই, কম কম কর ইনশাল্লাহ। আমিন কর। তাহলে 5ম বার্ষিক মাহফিলে তোমরা আসবা তো? লিল্লাহে তাকবীর। তো এখন হনো এই ইমান ভঙ্গের 10টা কারণ। কয়টা? এই 10টা আমি এখন বলবো ইনশাল্লাহ। এ ফাঁকে 1 মিনিট বিরতি দিচ্ছি। আমি এই যে ওয়াজ করতেছি আমার পবিত্র জুমার খুতবা থেকে 1 নম্বর আলোচনা, এটা 40 পৃষ্ঠা লিখছি টপিক্সটা। এই টপিক আমার ইমাম সাহেব করতে হইলে অন্তত 6-7 মাস লাগবে। কোরআন সুন্নাহ এমনভাবে ঠাঁসে ঠাঁসে ঢুকেছি, মোট মিলে 800 বিষয়। কয়শো? 800 বিষয়। 100 বছরে খুতবাটা নষ্ট হবে না। আমার লেখায় জুমার খুতবা, ফাসলুল খেতাব আসলুল কেতাব। জুমার খুতবাটা বাংলাদেশের এক অনন্য খুতবা, আলহামদুলিল্লাহ। আপনারা নেবেন। 53টা কিতাব আছে, সেগুলো এখন আর কপি সংখ্যা নাই, শুধু জুমার খুতবাটা আছে। হাদিয়া 2000 টাকা। এটাতে একজন 1000 কপি সেল হইলে একজনকে আমি ওমরায় নিই, আমি নির্বাচন করি আমার মতো করি, কুপন দিয়ে দিই। গত সপ্তাহে একজন পাইছে রামগঞ্জ লক্ষ্মীপুরে, লাইভে দেখছিলেনি? হ্যাঁ, আমরা ইয়াটা টানছিলাম, বিজয়ী কুপন টানছিলাম, দেখছিলেনি? একজনকে আমরা নির্বাচিত করছি। তো সোনার মদিনা চাই ভাল্লাই, এটা বাস গতানুগতিক লটারি মনে করিস না। কারণ তুই মাল কিনছত মাল বুঝে দিয়ে তাসলিমুল মোবিল, এটা তুই টিয়া দিয়ে তোর টিকিট দিতেছিল। তা আমার এই এলাকার 3 জন ভাগ্যবান মানুষকে চাই, একটা কপি 2000 টাকা। তো এই হাঁস কপি করি নিজের এলাকার মসজিদ, সরকারি পাঠাগার, স্কুলের, মাদ্রাসা বা বড় বড় বক্তাদেরকে গিফট করব। 3 মানুষে 3-5-15 কপি নিলে আমি ওয়াজটা করি। তোরা করে ফি আছে সুন্দর করি কুপন দিয়ে দিব মোবাইল নম্বরে। যদি টাকা এখন না থাকে এখন বিকাশে দিতে হইব, বাকি নাই আর কি, বিকাশ নম্বরও আছে। 3 মানুষ হাত উঠেছে,
কত টাকা কত পয়সা খরচ করছো তুই রে বাপ দাদার বাড়ি রে, বুড়িগা কত কষ্ট করে সরের মেয়েদের বাড়ি এটা করছে, বুড়িগার নাই, বুড়িগার বাড়িতে থাস বাড়া দিস সত্যি, হ্যাঁ বুড়িগা তো কবর বাঁশাল্লা উঠতে পারে না, বাড়া লইতো কিন্তু বুড়িগাল্লা খরচ কর, বুড়িগার নামে ওয়াকফ লিখে দিবি, এই 5টা মসজিদে দিয়ে দিলাম, আল্লাহ আমার আব্বা আম্মা দাদা দাদিকে কবুল করো, নিয়ত করে দিবি আল্লাহ আমার বংশ থেকে একজন আলেম দিও, খানায় কাবার ইমাম দিও, আল্লাহ আমরা নোয়াখালী এরা আর কত বাড়া করি হুজুর নিতাম, এই হাফিজি নগর এলাকাতে আল্লাহ তুমি বিশ্ববিখ্যাত আলেম দিও, এইভাবে একটা নিয়ত করে দিয়েছে। 500 বছর 1000 বছর জিয়ান দিয়ে আল্লাহর মন চায়, আল্লাহ দেখ কেন অসুবিধা কি, আল্লাহ জিয়ান দিয়ে মন চায়, অন্তর তুইও বুড়ো হয়ে গেছ, বাবিও বুড়ো হয়ে গেছে, হেতিও শেষ, আর কত বহুলান নাতি ফতনি এভাবে 14 গোষ্ঠী তো জিয়ান দিয়ে আল্লাহর মন চায়, 3কে মানুষ চায়, আল্লাহ তুমি কবুল করো। প্রথম যিনি দিবেন 5টা খুতবা 10,000 টাকা আসে, প্রথম যিনি দিবেন পরবর্তীতে যারা দিব সে সওয়াবটাও পাবে, তবে ওদের সওয়াব কমবে না। দেখি আছে কিনা আমার কোনো কলিজের টুকরা, দেখি বিসমিল্লাহ, আমি ওয়াজটা করি, সময় কম, ওয়াজটা আমারে ফিনিশ করতে হবে ইনশাল্লাহ। একজন দানবীর দেখি আফসারি ভাইয়ের প্রকাশনের জন্য এই এলাকাতে 100 বছর মসজিদের জুমার খুতবাটা থাকবে, ভাইয়ের নাম 3 নম্বর পেজে আপনার নাম থাকবে, খালি রেখছি আমরা, নাম লিখতে পারবেন, দেনছে অন্তত একজন হইলেও দেন, আমরা আপনার নামে একটা মিছিল দিয়ে দিই, বলে হুজুর আমি দিলাম, দোয়া করেন আল্লাহ আমার বংশ থেকে রাষ্ট্রপতি দেখ, বড় শিল্পপতি, বড় জ্ঞানী, ম্যাজিস্ট্রেট, ডাক্তার দেখ, কে দিব আমার ভাই, কি নাম? 5টা আয় সাইয়ের হাঁসটা ইয়াসিনে কয়েকটা কি রে, এবার আয় একটা একটা করে কালেকশন করতে তো সময় লাগবে। আচ্ছা ইয়াসিন 2টা কন মার হাবা, আচ্ছা 2টা দেখ, কমাই দিছি, তোরা যেন গরিব মানুষ যে কমাই দিছি, 7 জনে দিলে হয়ে যাবে কই দে, আর কে আস ভাই, 2টা কমাই দিছি 4000 করে, দারুণ জিনিস, যে যেখানে আছেন নিয়ে যাবেন ভাই, এনে আলেমেরা আছে ওনাদেরকে দিবেন, ওনারা গবেষণা করবো, আপনারা সওয়াব পাবেন, কারণ হুজুরেরা 2000 টাকা দিয়ে কেন কিনবো, এটা অনেক দামি জিনিস, 2000 টাকা তো অনেক মসজিদে বেতনও নাই, কেন ঠিক কিনা, তো দেন দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি ওয়াজটা করতে হইব ভাই, ওয়াজের মোটটা নষ্ট করিয়েন না, আল্লাহ 2-4 জন দানবীর দেন না, আল্লাহ আসেননি, 2 দেন, কমাই দিছি, আল্লাহ তুমি কবুল করো, আমিন কর কো। আচ্ছা কমাই দিলাম, এক কান দেন, এক কান যান, 2-3 মিনিটে শেষ করেন, আমরা আলোচনাটা করি ইনশাল্লাহ। দেন সে আতুরেন আপনার আব্বার নামে, আপনাকে মসজিদের খুতবা আনান্নে দেন না, কে নিচে তো মাইনুদ্দিন ভাই কই, লিল্লাহে তাকবীর, আইসা মোবাইল নম্বর লাগবে তো, এনে কখন নিবি তো, মোবাইল নম্বর লাগবে, আরে ভাই দেরি করিও না, ওয়াজটা করতে হবে, ক্যামেরা চালো না, মোবাইল নম্বর লাগবে তোমার, কখন পাইবা, 1.5 লাখ টাকা না কম নম্বর, ইসলাম নাই ইমান বরবাদ হয়ে যাবে, শিরক, এই যে শিরক মানে অংশী ব্যবসা, অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা। ধরেন অ্যাডভোকেট আমির ভাই বলে, আফসারি ভাই আমি একটা বড় দোকান আছে, জায়গাটা 10 কোটি টাকা দিলেছি, কোর্টের ফাঁকে ফাঁকে একটু বসলাম, আমরা 20 লাখ টাকা পুঁজি দেন মাল উড়ে, তো মাকসুদে কইল হুজুর আমিও সময় দিব, 3 জনে মিলে আমরা ব্যবসা করলাম, আল্লাহর কোনো পুঁজির অভাব আছে না, সময়ের অভাব আছে না, ক্যাপিটাল বা ম্যান পাওয়ার ল্যান্ডের কোনো অভাব আসেনি, তাহলে আল্লাহর লগে মানছে কোন দুঃখে শিরক করে, বিদ্যার দেবতারে দিয়ে দিছে কারে, হযরত সরস্বতী হুজুর নিরে, হংস বলাগা শুভ্র বসনে আমার আফা বসিয়া রয়েছে, হেরা তো তারা খোদা কয়, আমি তারা আফা কই, যে সুন্দর ছবি আপনি, উনি নাকি বিদ্যার দেবতা, বিদ্যার দেবতাকে আমার আল্লাহ, দেবতার ফেমিনিন জেন্ডার হয়, আল্লাহ এই সমস্ত জেন্ডার তাজকির তানিস থেকে আল্লাহ ফুত পবিত্র, আল্লাহ কয় বান্দা তোর ইলম বৃদ্ধির জন্য আমার কাছে চা, রব্বি জিদনি ইলমা, আর বিদ্যার প্রথম আয়াতটাই তো আল্লাহ বিদ্যালয়ে নাজিল করছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এরপরে বিপদ আপদ মুসিবতে উদ্ধার করে কে, দেখবেন হুজুর ঘরে বইয়ে রেখেছে মঈন ভাই, এভাবে লাল শালুদি পরি, দাঁড়ি মুসত্তর, এই লম্বা লম্বা নোক, এমনে বসির চাক করি, লেখা আছে তার মাথার উপর, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে
আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। এমনি দেখবো আতির এমনি উদ্ধার করে কে? আল্লাহ। কোন সেক্টরে আল্লাহর শিরক করা যাবে না। আল্লাহ আইনদাতা হিসেবে পারফেক্ট, বিধানদাতা হিসেবে পারফেক্ট, কনস্টিটিউশন দাতা হিসেবে পারফেক্ট। শিরক করা যাবে না। শিরক করলে আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। মহাগ্রন্থ আল কোরআন, কৃষি মন্ত্রণালয়ের সকল এই প্রজ্ঞাপন এখানে জারি আছে। আনতুম তাসরাউনাহু আম নাহনু যারিউন। কত সুন্দর অসংখ্য অর্ডিন্যান্স এখানে আছে। আসেন বিমান ও পর্যটন শিল্প নিয়ে মন্ত্রণালয় নিয়ে এখানে অসংখ্য আয়াতে কারিনা, 4টা আয়াত আছে বিমান নিয়ে। পর্যটন শিল্প নিয়ে কয়েকটা আয়াত আছে, কয়েকটা আয়াত। এরপরে আসেন নদী শাসন নিয়ে এখানে মহাগ্রন্থ আল কোরআনে আছে। পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে অসংখ্য আয়াত আছে পানি নিয়ে, আসেনি? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নিয়েও কথা আছে। নবীর 554 জন সাহাবী মুক্তিযোদ্ধা, তারা শহীদ হয়েছে। নবী তাদেরকে কবর দিছেনি? কোন মুক্তিযোদ্ধা সাহাবীরে কবর দিতে নবী উর্ফের দিকে তরবারি দিছেনি? আমার এক মুক্তিযোদ্ধার কবর দেয় আর কি, আমি আসছিলাম ইমাম আর মুসল্লি। উপজেলা প্রশাসন তো আসে, হুজুর তুমি একটু হিসে যাও। গেলাম, এবার কেমনে কেমনে রাইফেল টাইফেল লয় পুলিশের, মহিন ভাই একটু ভাড়া হরান না, এসএলটা কাটে পাচ্ছে। সিটারি আর কত করিবা চেতনার নামে, কথা কও। নবীর ক্লাসের ছাত্র কয়জন মারা গেছে? 554 জন। নবী কবর দিয়ে দেখাই দিছিনি? কথা কয় দেখাই দিছিনি? কোন এমনি স্যালুট পাচ্ছিনি? সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অসংখ্য আয়াতে কারিনা এখানে আছে। নারী উন্নয়ন নিয়ে অসংখ্য আয়াত। নারীদের নামে একটা সূরাই দিয়ে দিছে আল্লাহ, সূরাতুন নিসা, সূরা তালাক, সূরা তাহরিম, মুজাদালা, বাকারা, আলী ইমরান। অসংখ্য আয়াত নারীদেরকে নিয়ে আল্লাহ বলছেনি। এরপরে আসেন সংস্কৃতি ও শিল্প মন্ত্রণালয়। সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন একটা সূরা নাজিল করছে নায়ক নায়িকা ভাই বোনদের জন্য। সূরাতুশ শুআরা আসেনি? কথা কর আসেনি? কোন সেক্টরে যাইবেন? আইন মন্ত্রণালয়ের সকল কথা এখানে আছে। নবীর সভরেন্টি এরিয়া সারবিন্যাস অভিজ্ঞা জিনা করছে, নবী আইন প্রয়োগ করে দেখা দিছে, তাদেরকে পাথরে পাথরে বিবাহিতদেরকে উড়াইয়ে দিছেনি? তা আঙ্গ এলাকার কিছু মুসল্লি আছে, আঙ্গ হাফেজি নগর কাফসারি সাহেবের ওয়াজ বালাই আছে সুন্দর। শেষের দিকে আমি কিতাব কইছে একটু ভালো লাগে না, কেন বাচ্চু ভাই আমরা তো বাতিস্তিকরি জিজ্ঞাসা করি, ঠিকই আছি, আমরা এসব এত কথা বুঝি না, তারা এটি কিতা কয়। তারপরে আমরা নামাজ কলমা ঠিক আছে, হরে রক খাই না, এইভাবে চলেনি। তো হেরা বুঝায় কি নবীজির কেমন উম্মত তারা? মক্কা মুসলমানেরা মক্কাতে সাবজেক্ট ছিল ওয়াজের কি 13 বছর আল্লাহ মানুষ জান্নাতে ঢোকো, আর মদিনা তৈয়বা 10 বছরের ওয়াজের বিষয় ছিল কি একদম ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ঘর বাড়ি আপনার আন্তর্জাতিক সেক্টর কেমনে চলবেন চালাইবেন, নবী 10 বছরে আপনার চলে শিখে দিছে। এই আপনি হিয়ানের 10 ইয়ানের 13 23 বছরের এই মোহাম্মদ রসুল্লাহ এর একটু যদি বেশ কম করেন তাহলে আপনার ইমান জয় বাংলা। আপনি কইবেন কি যখন আপনার মুখ দিয়ে কাপড় বাঁধি কবর থইবল মিল্লাতে রাসূলিল্লাহ না, আপনি কইবেন মিল্লাতে ধর্মনিরো হেক্ক, মিল্লাতে ধর্মনিরো বাগলা হাড়া লাইব, বাগলা হাড়া লাইব। আল্লাহ রসুল যা নিয়ে এসেছেন সব কিছুর প্রতি আপনি ইমান রাখবেন, তদ অনুযায়ী যা আমল করতে পারেন, অসুবিধা নেই, চেষ্টা করেন। কোরআনে সব কিছু আছে, আপনি এটার কোনো অংশে শিরক করা যাবে মনে থাকবেনি। আপনারা সোরেরা সব অত্তরই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে কাকুরে জানাজা দেয়, বাতিজা কাঁদতে কাঁদতে কয় আর কাকা কেমন সবাই ক ভালো, আর কাকা কেমন ছিল সবাই ক ভালো,
লাশটা সামনে রাখো ভালো। আল্লাহ জানাজার দৈনিক দিকে আড়াই এমনি কয় তাইলে তখন নোয়াখালী ইডি চলে গের একশোরা রে একশোরা বালা কস আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই? তোরাদের তলে তলে একত্র রইছ, কথা কয় না। আমনে সর্বাঙ্গীন ইমানের ইসলামের যা বিধান আছে সব কিছুর প্রতি আপনি ইমান রাখবেন, আমল যা পারেন। আপনারা অধিকা মুসলমানের ইমানদের শেষ হয়ে রয়েছে, আপনি কইতে পারবেননি, কথা কয় না। আপনি শিক্ষা মন্ত্রণালয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু সাজাই দিচ্ছে। আপনারা ইমানকে খাঁটি করেন, আমলের বেলা আপনারা চিন্তা করিয়েন না, আমল যতটুকু করে যেতে পারেন। আপনি বলবেন সুফি সুফি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আমি বুঝি নাই, আসলে দুনিয়ার মোহে আল্লাহ ভুল করছি, তুমি আমাকে মুমিনের কাতারে রাখো। এই অসংখ্য প্রায় 900 কোটি মানুষ শিরক করার কারণে জাহান্নামী। অক্টোবরে গেলাম ইন্দোনেশিয়া, কত সুন্দর সুন্দর বেড়াবেড়ি পূজা করতেছে, প্রতিমার কাছে রাখে 20-25টা বাদ্যযন্ত্র একসাথে বাজা, হা হা হা, কেউ কেউ লাডি হিডে ধরে হা 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 হা। আমি বালি সমুদ্র সৈকতে কাঁদলাম তাদের এই অবস্থা দেখে। আল্লাহ এই সুন্দর মানুষগুলোরে তুমি কেমনে জাহান্নামের আযাবে নিবা? মাবুদ রে, তোমার বুঝি মায়া লাগে না? এরা রবের সাথে শিরক করে, রবে কেমন করিয়ে তাদেরকে জান্নাত দিবে? আমার বাসার কাছে অস্থায়ী মন্দির, মহিন ভাই রাত 3টা বাজে এত সুন্দর এক গান বাসি উঠছে, মাসুদ আহারে গান রে, কথামালা এত সুন্দর, মন্দির থেকে বেশি আসলো। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই? শেষ কলিটা দেখেন কি চমৎকার। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, আপন স্বজন বলবে সবাই, ও মরা ছুতে নাই। দিস বাদিজ রোদেন বাদি বাদির হয়ারিয়ের গরি, cremation will be the last bed you will be see, the birds will run away with your hugs, and living bird we fly away and we not be caught. If you die at night in the morning, we say die still, and all your relatives we say, everyone we say son and daughter, this body is no longer touching, this body is eroding body brother, হয়ারির গরি। কি সুন্দর কথা মালা। আমরা বলি আমাদের এ দেহ শেষ হবে না, নবী ওলি পয়গম্বর শহীদদের এ দেহ মাটির জন্য আল্লাহ হারাম করে রেখেছেন আলেমদের। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে তাকুল আজসাদাল আম্বিয়া। আমরা বলি নেককারদের দেহটা অক্ষত থাকে, আর কিছু কিছু গুনাহ যারা করছে দেহ পৌঁছে গেলেও আবার পরকালের ট্রাইব্যুনালে আল্লাহ জাল্লা শানু কবর থেকে উঠাইয়া কাউকে জান্নাত কাউকে জাহান্নামে পৌঁছাবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাহলে আইনগতভাবেও শিরক করা যাবে না। 300টা মানুষের মুসলমানের পোলারে আল্লাহ সংসদে নেয়, একটা
একটা ফলা একটা বিল উত্থাপন করলো না। মাননীয় স্পিকার মহান সংসদ থেকে লক্ষ্মী নোয়াখালী 2, তারপরে 258 যায় অজ্ঞই নির্বাচনী আসন থেকে আমি বিল উত্থাপন করতেছি। রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলেছেন এই কনস্টিটিউশনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস তিনি নামাজ নিয়ে বলেছেন। স্পিকার 93% মুসলমান যেহেতু আমরা এই সভরেন্টিতে, স্পিকার আমি আপনার এই মহান সংসদে বিল উত্থাপন করলাম, নামাজের সময় আজান হইলে অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক। কেউ বললো না, বলছেন রে হোকের প্লুরাল নাম্বার হোকস। এই যে আপনারা আল্লাহর বিধানের দিকে আসতেছেন, আল্লাহ কিছু কিছু বান্দারা একামতের দিন ফরজ বলতেছে, আপনারা ওলামায়ে কেরামের ঘরে দুশ্মন মনে করেন, এরা আপনাদের প্রিয় ভাজন। আপনারা ওলামায়ে কেরামের সাথে মিলেমিশে চলে মহাগ্রন্থ আল কোরআনকে আপনি গাইড বুক মেনে নেন, নবীর হাদিসগুলোকে গাইড বুক মেনে নেন, আল্লাহ আপনাকে মুমিনে কামেল হিসেবে হাসরে উঠাবে। পড়ে আমরা আমিন। নিফাক আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোনো ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আমাদের শ্রেষ্ঠ আদর্শের অধিকারী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমরা আরো কারে কারে আদর্শ বানাই, কোনে কোনে বাটির ট্যাক্স মনে কিতা কিতা মিছিল দেন আমির ভাইয়ের লগে, ও মুখের সৈনিক মারিয়ে লেগো মারিয়ে লেগো, ইমান কারেকশন করেন, খবরদার। আপনাকে আল্লাহ কইয়েন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য আদর্শই হচ্ছে সেরা আদর্শ। কোথাকা দিবেন? নবীর আদর্শে। এমন কোন অধিদপ্তর পরিপত্র নাই যেটা নবীর আপনারা বলে যান। আপনি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তো 30 বছরে বিসিএস ক্যাডার হয়েছেন, পাস করে গেছেন, ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। আপনার বান্ধবী ভাগ্যজনে হেতিও ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। তারপরে হেতির নাম ফিঙ্কি, হেতির নাম ফিঙ্কি, আপনাকে ফিঙ্কু আর কি মা বাবা হয়ে আদর করে ডাকে ফিঙ্কু। আর আপনার নাম ফিন্টু, আপনার নাম। এই যে 30 বছরে আজকে বাসর ঘর গেলেন, দুলুড়া লাইবেন সোনার মদিনা। আমির ভাই যেভাবে এজলাসে কথা বলতে হইলে আইনের ভিত্তিতে কথা বলে, জাজকে বুঝাই দেয়। আপনি এই ফিঙ্কু বাবিরিতে ধরবেন, ফোন দিয়ে ধরবেন, কিতা করবেন, হিডন নবীজিরে ফোন দিতে হবে সোনার মদিনায়, ডিএল নম্বর এত, তারপরে 1992 এইভাবে মারতে হইব। হ্যাঁ, নবীজি সেখানে বলে দিছে আঙ্গো ফিঙ্কুরে এ কোয়াল ভাই ধরবেন, হইলে অন্য ধরি টান দিবেন না, বাবি সাহেবে বাসর করে দিছি, এই তুই মুই আয় পাইতেন না। এই ফিঙ্কু বাবিরে এমনি ধরবেন, কোয়ালে মেসেজ দিবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি, আল্লাহ সেতির কাছে যত কল্যাণ আছে আমারে দেন। এ ডাইনাতে এমনি ধরবেন, বামাতের বহুত কাজ আছে। কোন সেক্টরে ইসলামটা নাই আমারে কত দেখান, কথা কয় না তো গমনি যাস তুই। আসমান থেকে জমিন একটা জায়গা দেখা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুলস নাই। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই অন্য কোনো আদর্শের কাছে যাইয়েন না, ইসলামে দাখিল হয়ে যান। 8, 7 ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, কোনোটার অপছন্দ করা যাবে না। ইসলামের কোনো বিধানকে উপহাস করা, হুজুর আপনারা জানেন কোন এমনি করলে কি দেশ চলবো নি? আল্লাহকে আপনারা দেশ চালাইতে কইছে, দেশ বেড়ে কই হরি তাক চাক্কা পাঞ্চার। আল্লাহ চাইতেছে আপনি কোরআন সুন্নাহ মোতাবেক চলবেন, যদ্দুর হারেন বেশি কিনি যা থাক, বেশি কিনি যা থাক। আপনি কোরআন সুন্নাহর কোনো বিধানকে অপহাস করলে আমরা ইমান চলে যাব। 9 মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। নাউজুবিল্লাহ। ল্যাংটা বাবার দরবারও যায়, কিরে তোকে বাবাদের ল্যাংটা থাক, কৌনে শরীয়তের উর্ধে। তো কইলাম এর কাছে আসস দে, কি আছে এর কাছে? বহুত আছে। কইলাম যা আছে এটা তো এত খুলিয়ে রেখছি। এরকম সিটিং মুসলমান আমাদের নোয়াখালীর দক্ষিণ দিকে শহর এলাকা নাই রে, গরু লই ট্রাকে ট্রাকে দমকাইতে দমকাইতে যায়। মালিকে প্রেমের ফেরি গো ঘাটে হিম হো, ও মাগো টিকট গবিলায় প্রেমের হাটে, প্রেমের হাটে। তুই গুগল শরীফে সাহস দে, আল আজকারু
নবী সাল্লাল্লাহু বাদা সালাম মা উরিদানি নবী সাল্লাল্লাহু এতটুকু তুই গুগলের মধ্যে লেখ নবীজি কি কি জিকির করছে আজকারুল লাইল রাতের জিকির দিনের জিকির নামাজের পরে জিকির কোন জিকির এভাবে আসেনি জাল নোট কি নোট রং নাম্বার গুড কি নাম্বার রং নাম্বার এটি লইবনি আল্লাহ তুই ইসলামের ফরম্যাটের বাইরে গেলে শেষিয়ে লাগবে ইমানও তোর বরবাদ এদের খালি আছে আমি যদি একটা ফুল আঁকি দিই সরকারে ভুল করছি যদি ফুল দিল না কা আমলটা এমনি করলে বোধ ভালো হইব লইতো না জাল নোট কই তোরে সেজবো আল্লাহ তুই 30 টাকা দিয়ে আলু কিনি সোবানের দোয়ানো তুই হন টিভি চাস আলু যদি একটু হসান টেয়ারা হসানি ভালো না আর তুই যে আমলগুলো করস আমলগুলার হন টিভি চাইবি আমলগুলো ঠিক আছে জাল জয়ীব বেদাত শিরকি আমল আল্লাহ লইতো না ঠিক না এই যে 10টা একটা না কইছি 10টা কইতে হলে আর 10 দিন লাগবে সব লিখে গেছি হাম তো দিলাম নিলি না তো ইনশাআল্লাহ সামনের চতুর্থ পঞ্চম মাহফিলগুলো আরো এই হবে আমার পরে বক্তা আছে প্রাণ খুলে বয়ান শুনতে পারবেন আমি তারপরেও প্রায় 2 ঘন্টার কাছাকাছি দিছি হ্যাঁ আছে 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 আলে আমার প্রিয় ভাই আছে আমার ভাইয়ে কথা বলবেন ও আম্মাজিদের জন্য কথা হলো আম্মারা আপনারা স্বামীর সেবা শুশ্রূষা করবেন নবীজি কয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دعا الرجل امراته الى فراشه فبات غضبان عليها لعنت الملائكه حتى تصبح বুখারী মুসলিম শরীফের হাদিস কোন স্বামী যদি তার ওয়াইফকে কয় আইয়ো আমার কাছে একটু থাকো রাতে সে কয় তুই তোর মতো থাক দোয়া করে দিবেন মানে আর থাকতো না আর কেউ নাই শেষ করতে আমরা বলছি 1 ঘন্টা করব 2 ঘন্টা করছেন যেন আমি সময় হয়ে গেছে আমিন লিল্লাহি তাকবীর এখন মহিলা যদি কয় দে তোর হত শোয়া তুই শো আয় আর জায়গায় আছি তাইলে সারা রাত ফেরেশতারা এই মহিলাকে গজব দেয় তোর উপর আল্লাহর গজব পড়ো ও মহিলা তোমার উপর আল্লাহর গজব পড়ো শেষ আমনে ম্যাজিস্ট্রেট হন উপজেলা নির্বাহী অফিসার হন আমনে নির্বাহী অফিসার কনে কক্সবাজারে আর আপনার হাজব্যান্ড রয়েছে কলায় পঞ্চগড় বোদা উপজেলা এই যে স্বামী স্ত্রী কে কত দূর কি জবাব রবের সামনে দিবেন নবীজি আরো একটা হাদিস কয় আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا ينظر الله الى امراه لا تشكر لزوجها وهي لا تستغني عنه رواه النسائي ফি সুনানিল কুবরা সিলসিলাতুস সহিহা কোন মহিলা ওই মহিলার প্রতি আল্লাহ রহমতের নজরে তাকাইতো না হাসর মাঠে যে মহিলা তার স্বামীকে থ্যাংক ইউ বলে নাই একটু শাড়ি অপছন্দ হইলে কয় তোর লগে বিয়া বই আর লাইফের জীবন মাডাম কয়নি লাইফেরও বেলে জীবন আছে লাইফের জীবন মাডাম ঠিক কিনা স্বামীরে কোনোদিন থ্যাংক ইউ দেন অথচ এই 60 বছর 70 বছর স্বামীর হোটেল খাইছে স্বামী খাওয়াইছে স্বামী একটু ব্যস্ত বলে মেজাজ হেতির কোনায় দিয়ে ওড়ে আল্লাহ কইতে পারে আর একটা কথা সোজা করি কইতো না আল্লাহ কইতে সব মহিলা ন যদি কইরে বাটিক ট্যাক্স মনিজের বিয়েলে তো কিছু মাছ টাছ উঠতো আরে আনতেন নি তো আনতো না সব খাইছো নি বেন্নে কি দিবাত খাইছিল খবর নাই আর বাবির গো বাসা তো মাছের টুরানি এনে খাইছে তো ভালো লাগে আয় হায় 2 আলি বেজ্জতি করি গেলিস বুড়গা হাম চাবাইতে গাড়ার দিকে থাই মাইয়া ফিঙ্কি রে ফিঙ্কু তোর আম্মুরে জিজ্ঞেস কর আলু টালু লাগবো নি আহা হিতে আরো গরম বুড়িগার দিকে হিসা দেয়া উড়ান করে দিয়ে হিসা দেয়া আলু লাগবো নি একজনই জিজ্ঞাসা যে কদিন আলু শেষ হয়ে গেছে তো লাগতো না প্রত্যেক অ্যান্সারের লগে কোশ্চেন করি বইয়ে এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ফ্যান্ডেলে নাই রে কিল্লে বদনামি করস তোর মা তোর বোন তোর বউ তোর মাইয়া এরাই তো মহিলা ফ্যান্ডেলে কইস বলে নাই এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ফ্যান্ডেলে নাই রে এ হেগুনের দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবে না রে
মা বোনেরা, আমরা বললাম অনেকগুলো আজ রাখছিলাম, কিন্তু বলার সুযোগ পাই না। আরো একদিন যদি রিজিকে থাকে বলবো, আম্মা আপনারা স্বামীর এতাআত করেন, মিলেমিশে চলেন, সংসারটা করেন, ইবাদত করেন, একামতের দিনের কাজ করেন আম্মা, ইনশাল্লাহ আপনারা মুক্ত হবেন। হুজুর কেউ আমাকে পছন্দ করে না, ধরো বেটা এটি কোন ধরনের প্রশ্ন? নাউজুবিল্লাহ, এগুলা কোনো প্রশ্নই না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযা সুআল। হুজুর ফেব্রুয়ারি মাসের নাটক তো শুরু হয়ে যাচ্ছে, এই কয়েকদিন বাংলাদেশে থাকতাম নাকি মঙ্গল গ্রহে চলে যেতাম, উত্তম পরামর্শ চাই। এই কয়েক মাসে বেশি বেশি আল্লাহ জিকির করবেন, ভালো কাজ করবেন। শুরু হয়ে গেছে, যা মিলেমিশে চলেন, কারো বাড়িঘর ভাঙিয়েন না, সব আমরা মুসলমান ভাই 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 ভুল করছে, আমরা আমাদের ভাইদেরকে কোলে টেনে নেব ইনশাল্লাহ, ঠিক কিনা? তবে বাইরে যাতে আফার কথা যাতে না শোনে, কেমন? নিজের বোনেরা আফা কই কুলে না, এরা আফা কই ইমকাত করে খুনি রে, ঠিক কিনা? তো অতএব মঙ্গল গ্রহে যাইও না, আমাদের সাথে থাকিও, ঠিক কিনা? বাণিজ্যে যাইও না বন্ধু, দূরে আমার ছাড়িয়া রে, যাইও না আমাদেরকে ছেড়ে। ধন্যবাদ। তো এরপরে মুমিন ইস্তেকামাত থাকে, সাহসে সব প্রতিকূল অবস্থা প্রতিহত করে। তুমি যাইবা কেন? প্রিয় হুজুর আসসালামু আলাইকুম, আমি না এই ধরনের প্রশ্ন এগুলা তোরা এগুলা প্রশ্ন করস, আচ্ছা দেখি এটাতে কোনো কিছু আছে কিনা। বলছে না হাঁটাইছে, থাক হাঁটাক, অসুবিধা নেই, হ্যাঁ দেখছে। মেয়েকে অনেক ভালোবাসি, মেয়েও রাজি আমার প্রতি। আমি মেয়েটিকে বিয়ে করার জন্য তার মায়ের কাছে একান্তভাবে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু মেয়ের মা আমাকে বলল, আমার মেয়েকে সরকারি চাকরিওয়ালা ছেলে বা ডাক্তার ছাড়া বিয়ে দেব না। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি এবং পাশাপাশি একটা ব্যবসাও করি। সবাই যদি সরকারি চাকরি খোঁজে আমরা কই যাব? আপনি মেয়ের মাকে উদ্দেশ্য করে কিছু বলে, মেয়ের বাড়ি আপনার স্টেজের পাশেই, তবে কি হুজুর আর সরকারি চাকরি নেই বলে আমি ভালোবাসার মানুষ পাবো না? তুই ভালোবাসতে গেলি গা, তুই ভালোবাসছস তাইলে তুই কথা কইস, ফের চাইনিজ খাওয়াইছ, কারণ তুই চাইনিজ কুড়েল খাবি, তুই গুণা করলি গা। এখন যাক, তোর গুণা তো হয়ে গেছে, এটার সলিউশন হচ্ছে তুই তওবা করবি। না থাক, রাখে না, জবাব দিদি না দিছে, আরে না রান্না থাক, রাগইয়ের না, এটা আমাদের ছেলে, আমাদের কলিজার টুকরো। এখন হন, মেয়েরে তুই শরীয়ত সিস্টেমে বিয়ের প্রস্তাব দিবি, তা করে বুঝাবি, আমির বাইরে ধরবি, মাকসুদ বাইরে ধরবি, মঈন বাইরে ধরবি, বলে ভাই কিতা করতাম, আর তোর রুহ হান্দাই গেছে হিয়ান, মায়ের বারে বুঝাই, আল্লাহ যদি বাসে, যদি আল্লাহ কিসমত থায় তাহলে তোর বিয়ে হিয়ানে হইব। আর যদি বিয়ে না থাকে, আল্লাহর রহমতে আরো কত বিয়ে আছে, 405 কোটি মহিলা আছে, কয়শ, তোর হিয়ান দিকে রুহ হান্দাই গেল, এটার দরকার নাই। আর মেয়ের বাপদেরকে বলবো, ব্যাগে যদি সরকারি চাকরি খোঁজেন তো এই বেকার হলা এগুন যাইবে করো। মোহাম্মদ সাল্লাম এই জন্য বেকার হলার কাছে বিয়ে দিছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বিশ্ব সুন্দরী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিয়ে দিছে। আপনারা বেকার ছেলে এবং প্রাইভেট কোম্পানিতে যারা জব করে তাদের প্রস্তাবটাও বিবেচনা করবেন, আল্লাহ আপনাদেরকে জিতাই দিবে ইনশাআল্লাহ। তবে তোরা একবারে বেকার থাইস না, কিছু কিছু কাজ কর, সরের তরমুজ উড়া, এরে ফেরাউন্না সোরা যদি তরমুজ বেশি রাষ্ট্রপতি হইতে পারে, তুই নোয়াখালীর তরমুজের ঘাটতির ভিতরে থাই যদি 2-3 লাখ টাকার তরমুজ প্রোডাকশন দিতে নোহারস, তুই যাকো একদিকে, তোর নসিবে বিয়া নাই, কি নাই? তুই চাষাবাদ কর, 2টা গাভী ফাল, 2টা বেরস ফাল, 2টা বেরস বিক্রি করলো 8 লাখ টাকা কোরবানি, আল্লাহ দিলে 8 লাখ টাকা, মহারণা দিলে কত মাইয়ার বাপেরা বস্তাত ভরি লই আনবো, ইও জামাই আর মাইয়া গা বিয়া করে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য তাদের দারাজ কণ্ঠ কবুল করুন, জ্ঞানের পরিধি সীমাহীনভাবে বাড়িয়ে দিন। একঝাঁক তরুণ ইউটিউবার ভাই দিকে দিকে ছুটে চলছে কোরআনের বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য, তাদেরকে আল্লাহ রিজিকের ফয়সালা করুক, সুন্দরভাবে অনুষ্ঠান প্রেজেন্টেশন করার সুন্দর থামলাইন দিয়ে বিশ্ববাসীর কাছে আমাদের মেসেজ, আল্লাহর মেসেজটা পৌঁছে দেওয়ার তৌফিক দেয়। আমার প্রিয় অ্যাডভোকেট আমির ভাই অত্যন্ত কম সময়ে, অল্প সময়ে, মোটামুটি 3-4 দিনের ভিতরে মাহফিলটা নিয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করুক।
আমি অবাক হয়ে গেছি, সর্বাঙ্গীনভাবে আমাকে যে খেদমত করেছে ভুলার মতো নয়। আল্লাহ আমার প্রিয় ভাইদের, তরুণদের জন্য, যুবক যারা কাজ করছে তাদেরকে আল্লাহ রিজিকের দরজা যাতে খুলে দেয়। কোরআনের সৈনিকেরা এমনই হওয়ার কথা। 3 দিনে এত বড় একটা মাহফিলের আয়োজন করা কল্পনাও করতে পারবেন না। তারা প্রায় 20 লাখ টাকার মতো খরচ করেছে, যতটুকু আমি বুঝতে পারলাম। তো প্রিয় বন্ধুরা, সময় স্বল্পতার কারণে অল্প কিছু কথা বলবো, আশা করি উপকার হবে। আপনারা হৃদয়ঙ্গম করবেন, মনোযোগ সহকারে শুনবেন, সেই মিনতি আমি রাখি ইনশাআল্লাহ। তো আলোচ্য বিষয় হচ্ছে ঈমান। ঈমানের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো। বাদ বাকি আলোচনা তো আমার সম্মানিত খতিবেরা করবেন, আমার প্রিয় রাহাবারেরা। ইসলামের যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা 5টা পিলারের উপর সুপ্রতিষ্ঠিত। পিলার, পাইলিং, কলাম যাই বলে। একটা হলো ঈমান, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর রোজা, 4 হজ। একটু বলিয়েন, পড়া দিয়েন, একটু মুখ আসুক না। হজ, 5 নম্বর যাকাত। তো কোনো কারণে আপনার যদি 4টা পিলারে না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টা পিলার নাই, শুধু ঈমান আছে, তাহলে আপনার অবস্থা কি হবে? ইসলামের বিল্ডিংটা কি টিকবে না ধসে পড়বে? হ্যাঁ, আজকে আমরা দেখি এক পিলারের উপরে ইসলামটা টিকানো যায় কিনা। সবগুলো আমল তো করবেনই, দৈবিক কোনো কারণে শুধু আপনার ঈমানে আছে। ইসলাম যে জিনিসটার উপরে প্রিফার করেছে সেটা হচ্ছে আপনার ঈমান। আগে আপনার ঈমান ঠিক রাখতে হবে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা সর্বক্ষেত্রে আপনাকে রাখতে হবে। তাহলে আপনার অন্য সাবজেক্টে ফেল করলেও সিস্টেম করে আল্লাহ আপনাকে পাশ করায় জান্নাতে পৌঁছাবেন। অনেক সময় আমরা দেখি বস্তু জগতে ইয়ার মিল আছে, রুলও নাই, রেজিস্ট্রেশন নম্বরও নাই, অটো পাস দিয়ে দিয়ে আগাইয়া দেয়। করোনার সময় দিছে কিনা? অটো পাস দিছে কিনা? আবার এবারে কয়েক সাবজেক্ট পরীক্ষা হয়েছে ইন্টারে, সরকারে কয় আচ্ছা পরে নিমু, বন্যা থামো, বন্যা থামতে থামতে বছর শেষ, সরকারও কয় আচ্ছা থাক, অটো পাস। কি পাস? এই শুধু ঈমানটা যদি আপনার ঠিক থাকে, আল্লাহর অশেষ রহমতে আপনারা অটো পাস করবেন। পর্দার আলের আম্মাজিরা মনোযোগ সহকারে অনুষ্ঠান বুঝে নেন। ঈমানকে পাহারা দিবেন সবসময়। কাকে পাহারা দিবেন? ঈমানকে পাহারা দিবেন। তো একটা আয়াত আমি পড়েছি, সূরাতুন নহলের 106 নম্বর আয়াত, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, তার প্রতি আল্লাহর গজব, তার জন্য মহাশাস্তি। নাউজুবিল্লাহ। আয়াতের ভিতরে একটু কথা আছে, ইল্লা মান উকরিহা, তবে যে ব্যক্তি মাজবুর হয়ে যাবে, আয়নাগরের মায়ের লগে, শেষার লগে, তারে আল্লাহ কই আলায়। ধরেন মনে মনে ঈমান আছে, কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কলবে 100% ঈমান আছে, মায়ের লগে ঠিক থাকতে পারে না, আল্লাহকে অসুবিধা নাই, তোরে আমি জান্নাতে পৌঁছাবো। বুঝিনো কিতা কইছিলি? হ্যাঁ, ঘটনা কিতা? 1 ঘন্টা ওয়াজ, 6টা 23 শুরু করছি, 7টা 22 শেষ হয়ে যাবে। কজ্য করতাম আইনো পয়সার কিনা সময়, ঠাস ঠাস করে কথা কইয়ে লেবি, হড়া দিয়ে লেবি। জোরে কও সুবহানাল্লাহ। মায়ের লগে তুই ঠিক থাকতে পারছ কেমন? ধর আমি ইঞ্জেকশনের সুই দেখলাম, ইঞ্জেকশন দিই না, আমার হার্টবিট বাড়ি যায় ডরে। আমারে ফেরেশতারা কবরে মারণ লাগতো না, শুধু কবরে অস্ত্র দিয়ে আনি থইলে সাইব। আমি কাটতে কাটতে ভাই বাড়াইলামেন কাল্লাই, চুপ, কথা কইস না, আতুরা, হেমার, আরো কত কত কিছু অস্ত্র আনতে আছে। তো বিশ্বযুদ্ধ লাগলে, পরমাণু হামলায় বা বন্দুকের ব্যানিটি দুশ্মনেরা যদি তোরে এমনি চোখ খুলিয়ে লাইতে লাগে, যদি কই তুই আমার আল্লাহ ক, আপনি যদি ডর এখন ভাই আপনি খালি আমার আল্লাহ ন, আপনি সবাই আল্লাহ, তোমার মারিয়েন না।
অর্থাৎ আপনারা তো হাসলেন, বাস্তবতার নিরিখে যারা পরীক্ষা দিছে ইমানের তারা বোঝে কষ্ট কারে করে। আমার ফ্লাস দিয়ে টানি যদি নখটা ধরেন, কাঁচা নখটা যদি খোলেন, আমি ইমান রাখতে পারতাম না। সিপ দেওয়ার সাথে সাথে আমি সেন্সলেস হয়ে যাব। আমার অনেক ভাইদেরকে আলেমদের আঙ্গুলগুলো উঠেই ফেলছে। কেমনে আমার বাইরে ঠিক ছিলেন, আমার আলেম ওলামায়ে কেরামদেরকে উলঙ্গ রাখছে, কতদিন উল্টো করে বেঁধে রেখেছেন। আমার হেফাজতের এক ভাই হাটহাজারী পত্রিকা দেখলাম। তো কিভাবে আমরা ওই পরিস্থিতিতে ইমান রাখবো? আল্লাহ সে কথাটাই বলছেন সূরা নহলের আয়াত নম্বর 106, বান্দারে যদি কষ্টে যদি ইমান রাখতে নোয়ারস, কলবে যদি ইমান থাক, আমি তোর মুমিন হিসেবে ধরে নেব। আল্লাহু আকবার। ফিলিস্তিনের মানুষ কত কষ্ট পাইছে। দুনিয়ার ব্যাকের মায়ের শেষ হয়, তাদের মায়ের শেষ নাই, তারপরেও তারা আল্লাহর প্রতি অবিচল। তো প্রিয় বন্ধুরা, হাদিসটা আমি বলছি শুনেন। নবীজি বলেন, ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ। হাফিজিয়া নগরে এমন একটা সময় আইব, তারা মসজিদ ভর্তি মুসল্লি আসবে। বাবি ইফতিআলে সিগা লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না, তারা ইমান শেষ। ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি সব ইমান হারা। হাদিসটা কত ভয়াবহ! এই মুস্তাদরিক হাকিমের হাদিস 8413 নম্বর হাদিস, 8413 নম্বর হাদিস। এখন বুগি যুগে আমার অ্যাডভোকেট সাহেব থেকে একটা কথা শিখছি আজকে ভাত খাইতে খাইতে। এখন গ্লোবাল পৃথিবী, এখন বুগি যুগি দেওয়া যায় না, মানুষ সব শেয়া না। কথা ঠিক কিনা? 2 নম্বর ওয়াজ করার এখন আর সুযোগ নেই, হাদিসের দাগ নম্বর দিয়ে বলা লাগে। তো মসজিদ ভর্তি মুসল্লি, ইমান নাই কারণ। ভয় লাগে কথাটা শুনি। নবী কখনো মিথ্যা কথা বলে? নবুয়তের আগেও বলে না, পরেও বলে না। আবু জাহেল্লা হেতে ইউনিয়ন পরিষদ সার্টিফিকেট দিছে নবীরে, আর মুগিরা হারামজাদা পক্ষে সাইন দিছে। এর তো হারামজাদা বললে সোয়া বলল, আল্লাহ নিজেই বলছে তারা জারুগা অতুল্লিন বাদা জালিকা। এটা হলো কোরআনের মৌজুদা, কোরআনে হাঁকে হাঁকে হেদাইছেও। সানাসিমহু আলাল খুরতুব, আমি তো হালকা হালকা কই দে, আপনারা কোন আমি গুড় কই। আর আল্লাহ কইলে আল্লাহরে কেউ কিছু কর না। 9টা গালি হাতেরে দিছে ফাঁড়ারে। কয়টা? কারে? ওয়ালিদ ইবনে মুগীরারে। 9 নম্বর গালি হইল কয় জানিম, ও নবী এতে জারুগা, এতে আমাদের 6টা পর্যন্ত কইল জারুগা। তো তোরা তো বেড়ি ঘরের জাতির আব্বা কস, তার আব্বাটা ঠিক আছে নি? এ খবরটা লই সত্যি কথা ন। আবু জাহেল্লা মক্কা মুকাররমা ইউনিয়ন পরিষদ থেকে নবীর সার্টিফিকেট দিছে আল আমিন। ইউনিয়নের ওটা মেম্বারও কোনো মুসলমান আসিল না, আসিল নি? তাইলে নবী কোনোদিন মিশা কথা কয়নি। নবী কেমনে কইল? এমন জামানা আসবে মানুষ ইমান হারা। নামাজ ঠিক আছে, তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম,
নাও গো সালাম। আল্লাহু আকবার। তিনি কি ছিলেন? আল আমিন। আরো একটু কথাটা আগায় দিই, পরে বলতে পারবো না এই মূল কথাগুলো। নবীজি বলছেন তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম, কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো ফিতনা আসবে হাফিজিয়া নগরে। ইউজবিউর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান, তখন মানুষ সকালে মুমিন বিকালে কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যা রাত্রে বেলা মুমিন থাকবে, দিনের বেলা সকালবেলা তারা ঘুম থেকে উঠে দেখবে যে ঈমান নাই। ইয়াবিউ দীনাহুম, তাদের খাচ্ছত হবে ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, তারা সামান্য স্বার্থের বিনিময়ে দিনকে ঈমানকে বিক্রি করে দিবে। ইয়ান তিরমিজি শরীফের হাদিস 2197 নম্বর হাদিস, 2197। হাদিসটা কি বুঝছেন? ইনশাআল্লাহ বোঝেন না, হা করিয়েন, কথা কইয়েন। সকালে মুমিন, তারপরে বিকালে কি হয়ে যাব? কাফের হয়ে যাব। আমার যারা হাজি হেদায়েতুল্লাহ, সকালে মঈনুদ্দিন ভাইয়ের লগে প্রোগ্রাম করি, কোরআনের দর্শ কোরআন করি, এশাকের নামাজ পড়ি, এই আস্তে আস্তে তসবিলে গেছে গা সোনাপুর 0 কলার আড়ত। এই 8টার দিকে দোয়ান খুলছি, কলার আড়ত বা আমার বালতির মধ্যে সুবাই কলার দিকে মারা, আর হাতে এই হাতে তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গো কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসেল জায়কাতুল মাউত করতে পারে না ভাই। ওই দাঁত এডির 3.5 লাখ কেবল আছে তো ঠোঁটের, এডি ফিকা ফোলানা তো হয় লাল সবুজ করে ডাকাতুল মাউত। বলার কথা ছিল কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, আর আমার যেটা বালতির মধ্যে দাঁত ছুঁয়ে এনে মারে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বার করতে পারে না, হয়ে যায় সব পাইবে ঠিক মতে। যেটা মামাতে কি মারে কলার মধ্যে, হ্যাঁ পানি নি মারে, এইটা না কইবি রে ভাই, কি মারে? তারে কত কিয়ামত পর্যন্ত তারে ফাঁসি দিল তো ফসাইতো না। সে আমার এই সুস্থ মানুষগুলোর অসুস্থ বানালেছে, কিডনি ড্যামেজ করে দিছে, হার্ট শেষ করে দিছে, বিষ খাবাইতে আছে। এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ আমাদের হাফিজিয়া নগরে নাই রে, হাতে কিন্তু ইমান লেগেছিল সোনাপুর, কি লেগেছিল? বিয়ালে বেচা কিনা করি আইতে আইতে ইমান জয় বাংলা, ইমান শেষ। এটা ভালো অর্থে জয় বাংলা ন, এটা